পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন যে চিরুনি অভিযান শুরু হবে। এর দেশে কিন্তু সারা দেশে ডেভিল হান্ট চলছেই, অনেক দিন চলছে, এখনো বন্ধজিত হয়নি, ডেভিল হান্ট চলছে। সেনাবাহিনীর মেডিসিন পাওয়ার আরও 2 মাসের জন্য বাড়ানো হয়েছে। আপনি আসলে কতটা এই কি বলবো যে আশাবাদী বা শঙ্কামুক্ত যে আসলে যে চিরুনি অভিযান শুরু হয়েছে, ডেভিল হান্ট চলছে, সেনাবাহিনী মাঠে আছে, সবাই মিলে আসলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসলে আনতে পারবে যেভাবে সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে যে আমরা নিয়ন্ত্রণ নিয়ে আসবো? আমি একটা উদাহরণ দিই আপনাকে। আমি 1 কোটি টাকার একটা চেক দিলাম, দিয়ে বললাম আপনার ইচ্ছা মতো খরচ করেন, টাকা দিয়ে দিলাম, কিন্তু আপনি সেটা কোথাও ভাঙাতে পারেন না। তো এটা হচ্ছে সেরকম একটা বক্তব্য। ডেভিল হান্ট চালু করে দিয়ে বলা হয়েছিল যে আমরা আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে নিয়ে আসব, কিন্তু আসলে ডেভিলই খুঁজে পায় নাই। ডেভিল কোথায়? কিন্তু ডেভিল আছে, চোখের সামনে দিয়ে ঘোরে। তারপরে তারা বললেন যে মব যে হচ্ছে এটাকে সহ্য করা হবে না। আমরা দেখলাম মবই ওনাদেরকে সহ্য করতে পারছে না। তারপর ওনারা এখন বলছেন চিরুনি অভিযান চালাবেন। ডেভিল হান্ট কিন্তু শেষ হয় নাই। এখন ধরেন সেনাবাহিনীর হাতে ম্যাজিস্ট্রেসির পাওয়ার দেওয়া হয়েছে। এটা দিতে হয়েছে কারণ তারা রাস্তায় আছেন এবং থাকলে পরে নিরাপত্তাই হোক কিংবা কোনো স্থাপনাকে বাঁচাতেই হোক, সেখানে এই ম্যাজিস্ট্রেসির ক্ষমতাটা দিলে তাদের কাজ করার স্বাধীনতা অনেক বেড়ে যায়। তারপরে মবকে সমর্থন করা হয়েছে, বলা হয়েছে এটা তো ঠিক মব না, এটা প্রেশার গ্রুপ। এবং এই মবকে প্রেশার গ্রুপ বানিয়ে দিয়ে এক ধরনের ধারণা তৈরি করা হয়েছে যে মব তো বেশ ভালো কাজই করছে, ন্যায়ের পক্ষে সংগ্রাম। এবং এইটা বলে তারপর আবার উদাহরণ দেওয়া হয়েছে। আমি দেখেছি খুবই দার্শনিক ধরনের কেউ লিখেছেন যে ভাসানির সময় যে আন্দোলন হয়েছিল সেটা কি মব ছিল না? 69-এ যে গণ অভ্যুত্থান হয়েছিল সেটা কি মব ছিল না? আপনি যদি 69-এর গণ অভ্যুত্থান কিংবা ভাসানির নেতৃত্বে জনগণের আন্দোলন এটার সঙ্গে মবের তুলনা করেন, তাহলে তো আন্দোলন হয়ে যাবে মব আর মব হয়ে যাবে রাজনীতি। এতটুকু তুলনা করার যে জ্ঞান বুদ্ধি সেটাও আমরা দেখি নাই। এবং মানুষের ঘরবাড়ি ধ্বংস করার পরে আইন নিজের হাতে তুলে নিয়ে অন্যায় কাজ করার পরে বলা হয়েছে এটা ক্ষোভের বহিঃপ্রকাশ। দীর্ঘদিন অন্যায় শাসনে থাকার ফলে তারা ক্ষোভ রাখতে না পেরে এগুলা করছে। এই কথা যদি বলা হয় তাহলে এই ক্ষোভের বহিঃপ্রকাশ বন্ধ হবে কোথায় সেটাও তো নিশ্চিত করতে হবে। সেটাও আমাদের সরকারের কেউ চেষ্টা করেন নাই। এবং শুধু যে চেষ্টা করেন নাই তাই না, আমরা দেখেছি যে মব যাতে হয় এই ধরনের উৎসাহ দেশে বিদেশে ইন্টারনেট থেকে এসেছে। এবং যারাই মবের উৎসাহ দিচ্ছেন তাদেরকে বিরাট সৈনিক বলে, বিশাল মানে আমাদের দেশ ও জাতির মঙ্গলাকাঙ্ক্ষী বলে তাদেরকে নিয়ে নানান রকম বন্দনা, তাদেরকে ক্রেডিট দেওয়ার চেষ্টা, এগুলো অব্যাহত রয়েছে। তো এগুলা করলে মব কি করে বন্ধ হবে? এই যে আজকে যা হচ্ছে এই মব, এর জন্য এককভাবে বর্তমান সরকার দায়ী।